হাই বন্ধুরা, আজকে আরেকটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখো, আমি ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে করব। তো হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। একটু তেল দিয়ে দিয়েছি। এসো, আমি কি লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি টমেটো গ্রেট করে নিয়েছি। আমি 3টে টমেটো, মিডিয়াম সাইজের 3টে টমেটো গ্রেট করে নিয়েছি। এবং তোমার মশলার মধ্যে কি লাগছে: আদা, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং একটু মিষ্টি। তো লঙ্কার গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কাই দিই। আজকে ভাবলাম একটু শুকনো লঙ্কা দিই। তো চলো মাছটা আগে একটু ভেজে নিই। তো মাছ ভাজতে গেলে আমি একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে মাছ ভাজাটা লেগে যাবে না। আমি একটু নুন ছড়িয়ে দিচ্ছি। তো হচ্ছে একটা স্টেপ আমি দেখাচ্ছি। অন করিস না। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার ফুলকপি আলুটা একটু ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি। আমি এই 2-3 মিনিট মতন ফুলকপিটা একটু ভেজে নেব। আমি অল্প একটুখানি হলুদ ছড়িয়ে দিচ্ছি, জাস্ট অল্প একটুখানি। এটাকে বলে একটু সাঁতলানো। বন্ধুরা, আমি এই ফুলকপি তুলে রাখছি। আমি আগে ফুলকপিটা তুলছি। আলুটা একটু পরে তুলছি। এবার আলুটা তুলে নিচ্ছি। এইবার আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে মাছ ভাজা, ফুলকপি ভাজা ভেজে নিলাম। এইবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এতে গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ আর হচ্ছে তোমার তেজপাতা এবং জিরে। তো আমি জিরেটা, এই তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তেলটা এখনও অত ভালো হয়নি। আমি হচ্ছে জিরেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বেসিক্যালি আমি আদাটা দিয়ে দিই, ভাজাটা ভালো হয়। এইবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলার পরে আমি হচ্ছে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা ভীষণ ফোটে, ওই জন্য আমি একটু পরে দিলাম। আমি এইবার মশলা এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। যে মশলাটা তোমাদের দেখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা তোমরা গুলেও নিতে পারো, আমি আর গুলে নিলাম না। এটা আমি হচ্ছে এবার তোমার একটু জল দিয়ে আমি হচ্ছে মিনিট 5-7 মতন একটু কষিয়ে নেব। এর থেকে তেল বেরিয়ে আসবে, তখন হলো আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবার হলো তেল ছেড়ে এসছে। আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি।
আমি এর মধ্যে যে ডাঁটাগুলো রয়েছে ডাঁটাগুলো একটু দিয়ে দেব। আমি ফুলকপির ডাঁটাগুলো কচি কচি ছিল, আমি ফেলে দিইনি। আর আমি এবারে একটু এতে জল দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এতে আমি জল দিয়ে দেবো। 2 মিনিট, বেশি না, 2 মিনিট মতন। তোমরা মশলাটা যতটা ভালো কষাবা রান্নার স্বাদটা ততটাই ভালো আসবে। আমি যে একটুখানি মিষ্টি দিলাম না, ওই মিষ্টিতে স্বাদটা তোমার বদলে দেবে। যারা মিষ্টি পছন্দ করো না মিষ্টিটা তোমরা দেবে না, কোনো তাতে তোমার অসুবিধে নেই। কিন্তু যারা একটু মিষ্টি খায় তারা যদি একটু মিষ্টি দেয়, সত্যিই বলছি টেস্টটা সত্যিই ডিফারেন্ট হয়ে যায়। তো আমি এবার জল দিয়ে দেব। এবার জলটা দিয়ে দিচ্ছি। আগে মাছটা দিয়ে দিই, কারণ নাহলে গলে যাবে। দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রাখবো, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই যে এইবার আমি ঢেকে দেবো। বন্ধুরা দেখো, আমি হচ্ছে 10 মিনিট বাদে ফিরে এসেছি। 10 মিনিট বাদে অনেকটা ফুটে গেছে। আমি হচ্ছে আলুটা গলে গেলে তারই পরে হলো আমি ফুলকপিটা দেবো। তো ফুলকপিটা দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আলুটা তো অনেকটাই গলে গেছে, তা আমি আরেকটু পরে ফুলকপি দেব, দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। হাই বন্ধুরা, আমার হচ্ছে দেখো মানে আমি আবার 10 মিনিট পরে ফিরে আসলাম। তো আমি এবার ফুলকপি দিয়ে দেবো। এই যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলো আমি একটু নিচের দিকে দেব, জলের দিকে, আর ফুলকপির এটা আমি ওপরের দিকে রাখবো, তাহলে ফুলটা বেশি গলে যাবে না। আমার এই ফুলকপিও গলে যাবে, অথচ আস্তে আস্তে থাকবে। তো আমি এইভাবে তৈরি করি, ওই জন্য বললাম আমি একটু অন্যরকম করে করি। মানে ফুলকপিটা দেখতে মনে হবে কাঁচা, কিন্তু অথচ গলে যাবে। সব ফুলকপির ফুলগুলো উপরের দিকে দিলাম আর ডাঁটাগুলো নিচের দিকে দিলাম, যাতে ডাঁটাটা গলে যায়। তো আমি আরেকটু 5-7 মিনিট মতন ঢেকে দিচ্ছি, তারপরে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। হাই ফ্রেন্ড, আমি আবার ফিরে আসলাম। হচ্ছে আমার ভেটকি মাছ দিয়ে ফুলকপি অলমোস্ট ডান। আমি এবার নামিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, ফুলকপি আমি তুলে দেখলাম বন্ধুরা। তো এক এক ফুলকপি এক এক রকম, তো ওই জন্য ফুলকপিটা আরেকটু গলতে বাকি আছে, এখনও অন্তত 2-3 মিনিট লাগবে। তো আমি তোমাদের সামনে আবার ফিরে আসছি। আবার একটু ঢেকে দিই। বন্ধুরা আমি অফ করে দিচ্ছি। আমি অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখো নামিয়ে নিয়েছি। যদি তোমাদের ভেটকি দিয়ে ফুলকপি রান্না করা কমপ্লিট। তো যদি তোমাদের এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং একটা সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা বেল আইকনটা একটু ক্লিক করে দিও। তোমরা পাশে না থাকলে কে থাকবে। এবং আমি খেয়ে দেখাতে পারি না, এর জন্য সরি, দুঃখিত। কেন আমরা গুরুজনরা না খেলে আমরা ঠিক খেতে পারি না, এটা বিবেকে বাদে। তো হচ্ছে তোমরা রান্না করে অবশ্যই খেও এবং দেখো খুব সুন্দর টেলটেলে একটা ঝোল হয়, খুব সুন্দর হয়। ফুলকপিটা একদম আস্তে থাকে, অথচ গলে গেছে। তো ওকে, থ্যাংক ইউ।